আমি কালকেই তোমাদেরকে লাইভে বলেছিলাম যে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে একটা ক্লাস করব। মানে আমার যেহেতু ব্যক্তিগত প্রবলেম হয়ে গেছিল, আমার সেট আপ রেডি ছিল না, তাই আমি কালকে ক্লাস করাতে পারিনি। তাই আজকে তোমাদের জন্য কিছু স্টেপ বাই স্টেপ রুলসগুলো লিখে রেখেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমি এই বইটাকে ফলো করে আজকে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শুরু করেছি। যেহেতু আমাদের আপার প্রাইমারি টেটটাকে মাথায় রেখে মার্চ মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই এই বইটাতে যে ফার্স্ট যে চ্যাপ্টারটা, ফার্স্ট যে টপিকটা, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আচ্ছা, আরেকটা কথা বলি, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শুধু আপার প্রাইমারি টেটের জন্য না, এটা যে কোনো ক্লাসের, মানে এটা বেসিক কনসেপ্ট আর কি। তাহলে আমি তোমাদেরকে এটা স্টার্ট করি বলা। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট যে রুলটা হলো, আ ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার, সিঙ্গুলার ওর প্লুরাল, উইথ ইটস সাবজেক্ট। এখানে কি বুঝতে পারলে? একটা ভার্বকে একটা নাম্বার বা এগ্রি কিসের সাথে এগ্রি করতে হবে? সাবজেক্টের সাথে। সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করতে হবে। যেমন একটা স্টুডেন্টকে টিচারের সাথে তার কথা অনুযায়ী এগ্রি করতে হয়, যেমন একটা এমপ্লয়িকে ম্যানেজারের সাথে এগ্রি করতে হয়, সেরকম সাবজেক্টকে ভার্বের সাথে এগ্রি করতে হয়। ওই জন্যই এখানে দেখো কথার মাঝেই লেখা আছে এগ্রিমেন্ট। আমরা এগ্রিমেন্ট বলি তো, জানি তো এগ্রিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে। এগ্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে যে আমরা কোনো কিছুর সাথে এগ্রি করছি। ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। A verb must agree in number, singular or plural, with its subject. দেখো, সিঙ্গুলার সাবজেক্ট রিকোয়ার্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল রিকোয়ার্স প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব লাগবে, প্লুরাল ভার্বের ক্ষেত্রে প্লুরাল ভার্ব লাগবে। এটাতে আশা করি কোনো ঝামেলা নেই বা বোঝার কোনো অসুবিধাও নেই। দেখো, এক্সাম্পল দিয়ে রেখেছি আমি। দ্য ক্যাট স্লিপস। এখানে ক্যাট হচ্ছে সিঙ্গুলার। তোমরা যদি ক্যামেরাটা জুম করে দেখো তাহলে আমি ছোট্ট করে এস লিখে রেখেছি, এস ফর সিঙ্গুলার। দ্য ক্যাট স্লিপস, ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য এখানে স্লিপস হয়েছে, দ্য ক্যাট স্লিপস। আরেকটা এক্সাম্পল হচ্ছে দ্য ক্যাটস স্লিপ। এখানে ক্যাট ছিল বলে তার ভার্বটা হয়েছে স্লিপস, আর এখানে ক্যাটস আছে বলে, এখানে প্লুরাল আছে বলে তার সাথে হয়েছে স্লিপ। বোঝাতে পেরেছি? এটা যেহেতু সিঙ্গুলার, ক্যাট যেহেতু সিঙ্গুলার, তার সাথে সিঙ্গুলারের সাথে কি হয় আমরা সাধারণত সবাই জানি যে সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো স্লিপের সাথে এস যোগ হয়েছে, তাই স্লিপস। আর আমরা কি জানি, প্লুরালের ক্ষেত্রে ভার্বের সাথে ভার্বের কোনো চেঞ্জ হয় না, প্লুরাল ফর্মেই থাকে। দ্য ক্যাটস, এখানে যেহেতু ক্যাটস একটা প্লুরাল ফর্ম, তাই এখানে স্লিপ হয়েছে। এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি সিঙ্গুলারের। সি রানস, সি রানস। এখানে এটা রান, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যোগ হয়। তোমরা সবাই জানো আশা করি, তবুও আমি বলে দিচ্ছি যেহেতু এটা তো একটা বেসিক লেভেলের আইডিয়া আর কি। তাই যদি কোনো 5, 6, 7, 8 বাচ্চারাও যদি দেখে, তাহলে ওরা যদি বুঝতে না পারে, তাহলে আমি সেই কথা মাথায় রেখে এটা বুঝিয়ে দিচ্ছি আর কি। তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না তারা অবশ্যই জেনে নাও। দ্য ডগ বার্কস, দ্য ডগ বার্কস, ডগ একটা সিঙ্গুলার, বার্কস তার সাথে এস যোগ হয়েছে। আর প্লুরালের এক্সাম্পল দিয়েছি, দে রান ওর দ্য ডগস বার্ক। এখানে ডগ ছিল বলে সিঙ্গুলার হয়েছে, তার সাথে এস লেগেছে, বার্কস হয়েছে। আর দ্য ডগস যেহেতু প্লুরাল, তাই এখানে দেখো ইসে ভার্বে কোনো এস বা ইএস লাগানো হয়নি। এবার দেখো, এটা ছাড়া আমরা এক্সেপশনাল কিছু জিনিস দেখতে পাবো।
সিঙ্গুলার আর প্লুরালের তো খেলা খতম। এবার শুরু হচ্ছে যে when subjects are joined by and, when phrases like as well as or along with are used or with collective nouns। বুঝতে পেরেছো তোমরা কি বললাম? যখন সাবজেক্ট জয়েন হবে কি দিয়ে? অ্যান্ড দিয়ে, বা when phrases like, মানে আমরা সাবজেক্ট জয়েন করি এন্ড দিয়ে, মিলি অ্যান্ড আসিফা ওর মিলি অ্যান্ড আশা, আমি যে কোনো আমার দিদির বোনের নামই বললাম, তোমরা অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করি। তো তো এখানে when subjects are joined by and, আর when phrases like as well as or along with are used or with collective nouns, এই ক্ষেত্রে কি হবে দেখো, এক্সাম্পল দেওয়া আছে, the manager or the employees are planning the meeting। এখানে বলেছে the verb agrees with the closer subject employees। এখানে বলা হয়েছে মানে শুধু আমরা যে একটা দ্য ম্যানেজার দেখে নিলাম যে একজন আছে, কিন্তু দেখো এমপ্লয়িজ হচ্ছে তার ক্লোজ, এখানে আর এর ক্লোজ হচ্ছে এমপ্লয়িজ। তো এখানে কি বলেছে? দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ক্লোজার সাবজেক্ট এমপ্লয়িজ। এখানে আমরা যদি শুধু দ্য ম্যানেজারকে যদি ধরতাম তাহলে এখানে সিঙ্গুলার হতো, কিন্তু এখানে এই যে অর দিয়ে বলা হয়েছে, অর অ্যালং উইথ, ওর দিয়ে বলা হয়েছে সেই জন্য এখানে দ্য এমপ্লয়িজটাকে আমরা যেহেতু ক্লোজ আছে, নিয়ারেস্ট আছে, তাই আমরা এটা যেহেতু এমপ্লয়িজ একটা প্লুরাল ভার্ব, তাই আমরা কি দিয়েছি এখানে? আর দিয়েছি। বোঝাতে পেরেছি? এখানে যেহেতু দ্য ম্যানেজারকে আমরা আর দেখব না, আমরা ম্যানেজারকে দেখব না, যে ম্যানেজার সিঙ্গেল আছে আমরা দেখব না, আমরা এমপ্লয়িজ, আমরা ভার্বের আগে, টু বি ভার্বের আগে, তার আগে মানে ক্লোজে কে আছে, পাশে কে আছে, আমরা সেটাকে ফোকাস করব। এখানে যেহেতু এমপ্লয়িজ আছে, এখানে যদি দেখো দ্য এমপ্লয়িজ যদি থাকতো তাহলে, আর যদি ম্যানেজার এখানে থাকতো তাহলে কিন্তু ইজ হতো, যেহেতু আমরা ক্লোজটাকে ধরবো, সবসময় ক্লোজারটাকে ধরবো। দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ক্লোজার সাবজেক্ট এমপ্লয়িজ। এবার বলো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে এটা তোমরা খাতা কলমে লিখে নিতে পারো, বা তোমাদের যদি দরকার মনে না হয় তো লেখার কোনো দরকার নেই। এবার তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা আমার কোথাও খামতি থাকে বা আমি বোঝাতে না পেরেছি তাহলে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। থ্যাংক ইউ।